ভালো আছো কিন্তু আমি ভালো নেই। আমার কলিজা সাবস্ক্রাইবারগুলোর সাথে যদি একের পর এক স্ক্যাম করা হয়, হাজার হাজার টাকা মেরে দেওয়া হয়, আমার সাবস্ক্রাইবারের পেটে লাথি দেয়, টাকা ইনকামের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়, তাহলে আমি কিভাবে ভালো থাকি বলো? বাহ বাহ বাহ, চমৎকার। ভাইটির সাবস্ক্রাইবারদের প্রতি ভালোবাসা দেখে আসলে আমার নিজ দিয়ে পানি বের হয়ে গেছে। এন্ড আমি শাওয়া শাহিদ ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। আমি তার ফ্যান হয়ে তার চ্যানেলে ঘুরতে গেলাম, গিয়ে দেখি এই একটা অবস্থা। কিরে ফকিন্নির পোলা শাওয়া শাহিদের বাচ্চা, তোর অডিয়েন্সের প্রতি নাকি তোর এত ভালোবাসা, তোর অডিয়েন্সের সাথে কেউ স্ক্যাম করলে তুই ভালো থাকতে পারস না, তাহলে তুই কেমনে আইডি বাইসেলের নামে তুই অডিয়েন্সের টাকা মেরে দিছস? আর এত বড় একটা স্ক্যাম করার কারণে পাবলিক তোরে গালাগালি করতেছে, স্ক্যামার বলতেছে, এই জন্য তুই প্রুফ চাইতেছস, প্রুফ। এন্ড আমিও তোর ইনবক্সে জিজ্ঞেস করলাম যে এসব কি হচ্ছে, তুই আমার উত্তরটা কি দিলি? প্রুফ নিয়ে রোস্ট করার জন্য। এই শাওয়া শাহিদ চুরের বাচ্চা, তোরে প্রুফ কি দিব? তোর কমিউনিটি পোস্টেই তো তুই স্বীকার করলি যে তুই একজনের টাকা মারছস। তোর কমিউনিটি পোস্টই তো প্রমাণ যে তুই একটা স্ক্যামার, তুই একটা চোর, তুই একটা মানুষের টাকা চুরি করছস, এটা তুই নিজে স্বীকার করছস। কিন্তু তোর কমেন্ট বক্সে পাবলিকের রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুই আইডি বাইসেলের নামে 1-200 মানুষের টাকা চুরি করছস। আবার তুই তোর ভিডিওতে বড় বড় কথা কস তোর সাবস্ক্রাইবারদের সাথে কেউ স্ক্যাম করলে তুই কিভাবে ভালো থাকবি। নিজেই যখন সাবস্ক্রাইবারদের সাথে স্ক্যাম করছিলি তখন মনে ছিল না? আবার তুই কি সুন্দর নাটক সাজাইছস, অ্যাডমিন রাখছিলাম, অ্যাডমিন আমার সাথে বেইমানি করছে, বাইসেল হচ্ছে টাকার খেলা, এই জায়গার মধ্যে তুই একটা অচেনা অ্যাডমিন রাখছস। কি বাল বুঝাস আমাদেরকে? এই চোর কোথাকার, তোর যেহেতু এতই টাকার দরকার তুই আমাদেরকে বলতি, আমরা তোরে টাকা দিয়ে দিতাম। চোরের মতো স্ক্যাম করে এত সুন্দর নাটক তুই কেমনে সাজাইলি? তোরা কি বংশগত চোর নাকি ভাই? তোদের বাপ দাদাও কি চোর ছিল? দেখো গাইস, এই শুভা শাহিদকে নিয়ে পাবলিক যখন গালাগালি করতেছিল ওইগুলো আমি দেখলাম। আর এই শুভা শাহিদের সাথে আমার আগে থেকেই কন্ট্যাক্ট ছিল, এই জন্য আমি ওকে বললাম এগুলো কি হচ্ছে, পাবলিককে এই চুরির বিষয়টা ক্লিয়ার করো। আর এই জন্য সে আমাকে বলতেছে প্রুফ দিয়ে রোস্ট করতে, তুই কে, কি বাল চিরবি? চির দেখ, প্রথম কথা হচ্ছে আমি তোর কিছুই চিরবো না। এন্ড দ্বিতীয় কথা হচ্ছে আমি কে, আমি হচ্ছে আসলে তোর বাপ। আমি যে তোরে কেন পয়সা দিছিলাম এন্ড ওই রাতে যে কেন বৃষ্টি আসলো, সব দোষ হচ্ছে ওই বৃষ্টির। যদি আমি দোকানে যাইতে পারতাম তাহলে তোর মতো চুরের চুরিগিরি দেখতে হইতো না। যাই হোক গাইস, আমার ছেলে শুভা শাহিদ যেহেতু চুরি করে ফেলছে, ও তো আসলে মাফ চাইবে না, ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চাই। তো গাইস, আমি হচ্ছে শুভা শাহিদের আব্বা এন্ড আমি শুভা শাহিদকে জন্ম টিকিয়ে দিয়েছি কিন্তু ভরণ পোষণ দিতে পারতাছি না, এই জন্য আমি তাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছি মানুষের টাকা মেরে খাওয়ার জন্য। তো যাই হোক গাইস, আমার ছেলে শুভা শাহিদ যেহেতু আপনাদের টাকা মেরে দিয়েছে, সো এখন আর কি করা, আমার ছেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চেয়ে নেই। আপনারা প্লিজ মাফ করে দেন। প্রয়োজনে চুরি হওয়া টাকার বিনিময়ে আমার বউ অর্থাৎ শুভা শাহিদের আম্মুকে সার্ভিসের জন্য নিয়ে নিন। তো যাই হোক গাইস, এই যে এখন আমি শুভা শাহিদকে নিয়ে রোস্ট করতেছি, এই জন্য তার ছেলেরা হয়তো বা এসে কিছু কমেন্ট করবে। এন্ড কমেন্ট গুলো আসলে কিরকম হবে সেগুলো আমি জানি, আগে থেকে আমি উত্তর গুলো দিয়া দিই। একদল এসে দেখবা যে কমেন্ট করবে আগে লেভেলে আয়, দেখ ভাই তোর শুভা শাহিদ আব্বার লেভেল মুরসায় তোর পুটকির ভিতরে বইরা রাখ। আবার আরেক দল মাথা মোটা এসে দেখবা যে কমেন্ট করবে মেইন চ্যানেল রিলেট হয়ে গেছে, এই চ্যানেলে ভিউ নাই, এই জন্য শুভা শাহিদকে রোস্ট করে ভিডিও বানাচ্ছে। তো যারা আসলে এই ধরনের কমেন্ট করবি তোদের জন্য বলতাছে, শোন শুভা শাহিদকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি কারণ সে অডিয়েন্সের টাকা মেরে দিছে, এই জন্য, ভিউ এর জন্য নাই। ন্যাংটা মার্কার রোস্টারকে রোস্ট করে আবার আমি কিসের ভিউ কামাবো? ভিউ এর যদি আমার এতই দরকার থাকতো তাহলে আমার চ্যানেল ডিলিট হওয়ার পরে আমি ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করতাম। চ্যানেল ডিলিট হওয়ার 15 থেকে 20 দিন হয়ে গেছে প্রায়, আমি জাস্ট 2-1টা ভিডিও আপলোড করছি আর একটা লাইভ করছিলাম। বুঝতে পারছস রে মাথা মোটার দল? আবার দেখবা যে অনেক ধরনের মাথা মোটা আছে ভিউ কম্পেয়ার করতে আসবে। তো যারা আসলে এটা করতে আসবে তোদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ডিলিট হওয়া চ্যানেলে রোস্ট ভিডিওতে রিঅ্যাকশন দিয়ে যে পরিমাণে ভিউ পাইছে ওই পরিমাণে ভিউ তো গো আব্বা দুইটা পপুলার ভিডিওর ভিউ একসাথে মিলাইলেও হবে না। দ্যাটস ওয়াই ভিউ কম্পেয়ার করিস না। আমার মেইন চ্যানেল ডিলিট হওয়ার পরে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করা শুরু করছিলাম, এই চ্যানেলের অবস্থাও খুবই খারাপ। আজকেও একটা ভিডিও রিমুভ হয়েছে, এটা শুভা শাহিদ খুব ভালো করে জানে। তো যাই হোক, সবশেষে আমি শুভা শাহিদকে একটা কথাই বলতে চাই, তুই টাকাগুলো কেমনে মারছস, কেমনে কি হয়েছে সবকিছু ভালোভাবে ক্লিয়ার কর, আর যাদের টাকা মারছস তাদের টাকা ফেরত দে, নয়তো তোর জন্ম নিয়া পর্যন্ত কথা বলতে আমি বাধ্য হব।